কুম্ভমেলা নিয়ে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ তুলল দেশ বাঁচাও গণমঞ্চ। কুম্ভমেলায় পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের যেসব মানুষের পদপিষ্ট হয়ে জীবন চলে গিয়েছে তাদের মৃত্যু শংসাপত্র অবিলম্বে উত্তরপ্রদেশ সরকারকে দিতে হবে, এমনটাই দাবি উঠল। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগেরও দাবি জানালেন দেশ বাঁচাও গণমঞ্চের কর্মীরা। বাংলার মর্যাদা রক্ষার দাবিতে সোচ্চার হলেন বাংলার শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের দেশ বাঁচাও গণমঞ্চ। তাদের দাবি বিচার চাই, নৈরাজ্য নয়। শুক্রবার প্রেস ক্লাবে মঞ্চের তরফে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে গর্জে ওঠেন সদস্যরা। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু কুম্ভমেলায় কিছুই বাস্তবায়ন হয়নি, এমনটাই দাবি ওঠে এদিনকে সাংবাদিক বৈঠকে। এবং অপরাধটা ঢাকার জন্য আপ্রাণ চেষ্টা জানিয়ে যাচ্ছে যোগী সরকার। আপনাদের দুটি পত্রিকা দেখায়, এটি হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, ইউনিয়ন সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারি পত্রিকা, আর এটি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র অর্ডিনেন্স। এই দুটি পত্রিকাতে কুম্ভ মেলার ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং কুম্ভ মেলার জন্য নাকি নানা রকম প্রকল্প চালু করা হয়েছে, প্রচুর অর্থ বরাদ্দ করা হয়েছে ইত্যাদি লেখা হয়েছে। আমি কেন্দ্র সরকারের পত্রিকাটির কথাই বলি, যে লেখা হয়েছে যে মহাকুম্ভে ৫,৫০০ কোটি টাকা ১৬৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদী। ১৬১০ কোটি টাকা ব্যয়ে যাত্রীদের সুবিধার্থে ৯টি রেল স্টেশনের আধুনিকীকরণ ও উন্নয়ন। ১৩৭৬ কোটি টাকা ব্যয়ে ৬১টি রাস্তা চওড়া করা, মজবুত করা এবং সৌন্দর্যায়ন। ১১৭০ কোটি টাকা ব্যয়ে ৪টি ট্রেনের পথ পরিবর্তন ও মজবুত করা। নানা রকম প্রতিশ্রুতি এবং কত টাকা ব্যয় করা হচ্ছে তার একটা হিসাব। বাস্তবটা কি? প্রত্যক্ষদর্শীরা বলবেন, আপনারা শুনবেন। বাস্তবটা হচ্ছে যে এর ছিটে ফোটা চিহ্ন মাত্র কুম্ভ মেলায় দেখা যায়নি। ৪,০০০ হেক্টর জমির উপর আয়োজন করা হয়েছে কুম্ভ মেলা, যা চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম থেকে সব ঠিকই ছিল, কিন্তু একটি ঘটনায় এই পুণ্য স্নানের উৎসব লন্ডভন্ড হয়ে যায়। মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভ মেলায় শাহী স্নানের জন্য ভিড় বাড়তে শুরু করে। তখনই বিপত্তিটা ঘটে। রাত ২টো নাগাদ ব্যারিকেড ভেঙে যায় ভিড়ের চাপে। ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। সে সময় বাকিরা তাদের মারিয়ে দিয়ে চলে যান। ভাবুন কতটা কেলেঙ্কারি হয়েছিল সেদিন। এই ঘটনার পর শাহী স্নান দীর্ঘক্ষণ বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু এই এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরও উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল দেশ বাঁচাও গণমঞ্চের তরফে। কেন সেদিন এমন বিপত্তি ঘটল সে প্রশ্ন তুললেন এই গণমঞ্চের সদস্যরা। শুধু তাই নয়, এদিন সাংবাদিক বৈঠকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আমাদেরই বাংলার বুদ্ধিজীবীরা। প্রথম বাংলা ব্যুরো।